আসসালামু আলাইকুম। প্রতিটি ফসলের মৌসুমে কৃষকেরা তাদের জমিকে আরও উর্বর এবং ফসলের জন্য উপযোগী করে তোলার জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেন। আজ আমরা এমনই একটি ঐতিহ্যবাহী পদ্ধতি সম্পর্কে জানব, যার নাম লারা পোড়ানো। এই পদ্ধতিতে কৃষকরা বহু বছর ধরে ব্যবহার করে আসছে, যা জমির উর্বরতা বাড়ায় এবং ফসলের ফলন বাড়ায়। ধান কাটার পর জমিতে ধানের গোড়াল বা লারা থেকে যায়। এই লারা জমিতে পোড়ানোর মাধ্যমে জমির উর্বরতা বাড়ানো হয়। এই প্রক্রিয়ায় শুধু জমি উর্বর করে না, বরং আগাছা এবং ক্ষতিকর পোকামাকড় দমন করে। লারা পোড়ানোর সময় সতর্কতা অবলম্বন করা খুবই গুরুত্বপূর্ণ। আগুন যেন নিয়ন্ত্রণে থাকে এবং আশেপাশের ক্ষেতে ছড়িয়ে না পড়ে, সেদিকে খেয়াল রাখতে হবে। এই প্রক্রিয়ায় জৈব পদার্থ পুড়ে ছাই হয়ে যায় এবং জমিতে পুষ্টি যোগায়। এই ছাই জমির পটাশ, ক্যালসিয়াম ও অন্যান্য খনিজ পদার্থ যোগায়, যা ফসলের পদ্ধতিতে সাহায্য করে। এছাড়াও এই প্রক্রিয়ায় জমি নরম হয়ে যায়, যা পরবর্তী চাষ করার সময় সুবিধা দেয়। লারা পোড়ানো একটি সহজ কিন্তু কার্যকরী পদ্ধতি, যা জমির উর্বরতা বাড়াতে সাহায্য করে। লারা পোড়ানো শুধু জমির উর্বরতা বাড়ায় না, বরং এটি আমাদের পূর্বপুরুষদের কৃষি জ্ঞানের একটি অংশ। এই ঐতিহ্যবাহী পদ্ধতি আজ কৃষকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনি এই ভিডিওটি উপভোগ করে থাকেন, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।